তোমার সাথে হয়তো এরকম হচ্ছে, তোমার পার্টনার তোমাকে ছেড়েও যাচ্ছে না, আবার ধরেও রাখছে না। এটা ভীষণ অদ্ভুত একটা ব্যাপার, বা ভীষণ যন্ত্রণাদায়ক। আবার মাঝে মধ্যে তোমার জীবনে সে এমন ভাবেই ফিরে আসছে, তুমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছো, তুমি ভাবছো যে যাক এখন সব ঠিক হয়ে গেছে। সেই মুহূর্তে সে তোমাকে আবার একা ছেড়ে চলে যাচ্ছে, তার গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, তার ফোন বা এসএমএস করার কম করে দিয়েছে। তোমার রিলেশনশিপ এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট করে চলছে। তা তুমি এই গোলযোগ বা দলদল থেকে বেরোতে চাইছো কিন্তু পারছো না। আজকের ভিডিওটিতে সেই আলোচনাই করবো যে তুমি নিজেকে কিভাবে এই সিচুয়েশন থেকে বের করতে পারবে। দেখো, কোনো মানুষ যখন ক্লিয়ারলি একদম বলে দেয় যে সম্পর্ক শেষ, একদম কনফার্ম হয়ে যাচ্ছ, তুমি সেখান থেকে আবার নতুন করে শুরু করতে পারছো। কিন্তু যে মানুষটা তোমাকে এরকম মাঝপথে আটকে রেখেছে, না তুমি প্রেজেন্টে থাকতে পারছো, না তুমি তোমার ফিউচারের দিকে এগোতে পারছো, এমন একটা সিচুয়েশন না মানুষের একটা বিস্তর মূল্যবান সময় নষ্ট করে। তোমার মনে হাজার হাজার প্রশ্ন। তোমার মনে হচ্ছে যে সে কি আদেও আমাকে ভালোবাসে, নাকি তার ভীষণ খুব বিপদ হয়েছে, সেই জন্য এমন কনফিউশনে থেকে তুমি বারবার তার মেসেজ চেক করছো, তার পুরোনো মেসেজগুলো পড়ছো, হাসছো, আবার কাঁদছো, তার লাস্ট সিন বারবার চেক করছো। তুমি একটা মুহূর্তে এসে তোমার মনে হবে হয়তো আমার মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, যে জন্য সে বারবার আসছে কিন্তু থাকতে পারছে না। কিন্তু এমনটা নয়, সে তোমার সঙ্গে একটা মাইন্ড গেম খেলছে। এই গেমে তুমি জিতলে তোমার ভালো লাগছে, তুমি হেরে গেলেই তোমার দুঃখের শেষ নেই। অ্যাকচুয়ালি তুমি তাকে মিস করছো না, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মিস করছো। সেই মুহূর্তগুলো তোমার ব্রেনে ডোপামাইন রিলিজ করেছো, সেই জন্য আজকে সেই নেশা একটা অ্যালকোহলের মতন তোমার ব্রেন বারবার তোমার কাছে চাইছে। তোমার ইমোশনস পুরোপুরি তার কন্ট্রোলে। সে যখন গাড়ি ব্রেক মারছে, তুমি তখন থেমে যাচ্ছ, সে যখন জোরে গাড়ি চালাচ্ছে তুমি তখন ভয় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু ঠিক নয়। তোমার ইমোশনস পুরোপুরি তোমার কন্ট্রোলে থাকা উচিত, এবং এটা তুমি কি করে করবে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। নাম্বার ওয়ান, ডিট্যাচমেন্ট বা আবেগীয় দূরত্ব। জানো তো, সব থেকে বেশি আমাদের নিজেদের এক্সপেকটেশন বা প্রত্যাশা আমাদের বেশি হার্ট করে। তুমি তাকে এসএমএস করেছো, তার স্বভাব অনুযায়ী সে তোমাকে রিপ্লাই করবে না, স্বাভাবিক ব্যাপার, তোমার খারাপ লাগবে। তুমি কি করবে? তুমি তোমার কাজ মিস এসএমএস করেছো, তার উত্তরের আশায় বসে থাকবে না, তার লাস্ট সিন বারবার চেক করবে না। তুমি তোমার নিজের কাজে বিজি থাকো, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কাউর এসএমএস এর নোটিফিকেশনের উপর নির্ভর করে তোমার ইমোশনাল কন্ট্রোল হবে? তুমি কি এতটাই সস্তা? তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি বারবার এটা ভেবে দেখো। নাম্বার টু, নীরবতাই হচ্ছে তোমার আসল শক্তি। অভিযোগ করার দরকার নেই। যে তোমাকে বুঝতে চাইছে না, তুমি জোর করে তাকে বোঝাতেও পারবে না। যে তোমার সাথে ৩ দিন কথা বলেনি, চতুর্থ দিন তুমি তাকে কোনো প্রশ্ন করো না, কোনো অভিযোগ করো না, বরং নীরব থাকো। তাকে বুঝিয়ে দাও যে তার উপস্থিতি তোমার জীবনে সুন্দর কিন্তু অপরিহার্য নয়। আত্মমর্যাদা নিয়ে কোনো আপোস নয়। তুমি আজকে নিজেকে তার চোখে সস্তা বানিয়ে রেখেছো বলেই সে তোমাকে বারবার আঘাত করছে। হ্যাঁ, এই সুযোগটা তুমিই তাকে দিয়েছো তোমাকে আঘাত করার জন্য। নিজেকে রাস্তার পাথর হিসাবে দেখো না। তুমি নিজেকে মূল্য দাও। তুমি যেদিনকারা থেকে নিজেকে মূল্য দিতে শিখবে না, সেদিনকারা তোমার পার্টনার তোমার বাউন্ডারিজ বুঝবে। একটা কথা বলি, তার ফোন বা এসএমএস এর রিপ্লাই তাড়াতাড়ি দিও না। একটু মিস কল হতে দাও, তাকেও একটু সুযোগ দাও যাকে তোমাকে সে মিস করে। তার সে যদি তোমাকে দেখা করতে বলে, সব কাজ বাদ ছেড়ে তুমি তার সাথে দেখা করতে যেও না। তুমি একটা কথা বলো, এরকম অর্ধেক ভালোবাসা বা এরকম সিচুয়েশন নিয়ে কি তুমি সারাটা জীবন কাটাতে পারবে? এটা আমি তোমার উপর। নাম্বার ফোর, ইমোশনাল ডিসিপ্লিন বা আবেগের শৃঙ্খলা। সবকিছুতে সবসময় রিঅ্যাক্ট করার দরকার নেই। তুমি তার সাথে ঝগড়াঝাঁটি, কান্নাকাটি, অভিমান দেখিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি ভিতর থেকে কতটা দুর্বল একটা মানুষ। কি করবে? শান্ত থাকতে হবে, শান্ত এবং কঠোর থাকতে হবে। তো আমি মানছি তোমার ভেতর থেকে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু এই সময় তুমি নিজেকে শান্ত রাখবে। তার দেওয়া টোপ যখন তুমি গিলবে না, তখন সে তোমার অস্তিত্ব বোঝার চেষ্টা করবে, আর সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে।
নাম্বার 5, পরিস্থিতির উপর নয়, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা প্রায় ভাবি যে হয়তো তাকে যদি আমি বেশি ভালোবাসতাম সে আমাকে বুঝতো। কিন্তু যে যাওয়ার সে যাবে। তুমি তাকে নিজের জীবন দিয়েও তাকে ধরে রাখতে পারবে না। তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। মানুষকে পরিবর্তন করা যায় না। বরং তুমি নিজের উপর কাজ করো, নিজের মনের শান্তির উপর কাজ করো। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, এই রিলেশনশিপটা তোমাকে কি শান্তি দিচ্ছে? যদি উত্তর না হয় তাহলে এরকম রিলেশনশিপের থেকে কোনো লাভ নেই। একা থাকতে শেখো। তুমি যেদিন নিজের সঙ্গকে এনজয় করতে শিখবে না, সেদিন কারোর সাধ্য থাকবে না তোমাকে দুঃখ দেওয়ার। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, অবহেলার সেরা জবাব হচ্ছে নিজের উন্নতি। তুমি যখন নিজের স্কিল ডেভেলপ করবে, নিজেকে প্রায়োরিটি দেবে, তোমার আশেপাশের ভাইব্রেশন চেঞ্জ হবে। তুমি যখন নিজেকে আয়নায় দেবে, তুমি তোমার প্রেমে পড়ে যাবে। অবহেলার মিন্স প্রতিশোধ নেওয়া নয়, বরং নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করা যেখানে তার অবহেলা তোমাকে ছুতে পারবে না। তুমি কারোর অপশন হবে না, বরং ফার্স্ট প্রায়োরিটি হবে। এর মাঝখানে ধূসর জায়গায় তোমার কোনো কাজ নেই। তুমি নিজের মান যখন বাড়াবে তখন এই সস্তা ভালোবাসায় তুমি সন্তুষ্ট হবে না। দেখো, ভালোবাসা মানে নিরাপত্তা, শান্তি। যেখানে তোমাকে বারবার প্রমাণ করতে হচ্ছে তুমি কে, সেখানে কিন্তু ভালোবাসা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।